আন্তর্জাতিক বাণিজ্য মেলার 20তম দিনে দুপুর গড়িয়ে বিকেল। এখন মেলা প্রাঙ্গণের যে উন্মুক্ত জায়গাটি সেখানে ক্রেতা দর্শনার্থীর সমাগম বৃদ্ধি পেয়েছে এবং এখানে এই এলাকাটি কেন্দ্র করে যে সকল স্টল রয়েছে, প্যাভিলিয়ন রয়েছে, সেসব জায়গায় কিন্তু ক্রেতা দর্শনার্থীর সমাগম বেশি। আমি একটু দেখানোর চেষ্টা করব মেলা ঘুরিয়ে। এই মুহূর্তে কিন্তু মেলা প্রাঙ্গণে বিভিন্ন যে স্টল, বিশেষ করে জন্য এবং এখানে রয়েছে পুতুল সহ অন্যান্য যে বিষয়, সেই পণ্যগুলো, খেলনার প্রতি ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ রয়েছে। তারা পরিবার নিয়ে যারা এসেছেন তারা তাদের পছন্দের পণ্য কেনবার জন্য এখানে ভিড় করেছেন। একই সাথে এখানে গহনার যে জায়গাটি রয়েছে সেই গহনার প্রতিও কিন্তু নারীদের একটি বাড়তি আগ্রহ রয়েছে এবং সেখানে পছন্দের সেই পণ্যটি কেনবার জন্য ভিড় করছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বিশেষ করে ক্রেতা দর্শনার্থীদের সমাগম, সেসব কসমেটিক্স, গহনা, খেলনা, এই জায়গা, এই সকল স্টলের প্রতি একটি বাড়তি আগ্রহ রয়েছে। এখানে অনেকেই এসেছেন পরিবার নিয়ে ঘুরতে। একটু কথা বলার চেষ্টা করব যে মেলা প্রাঙ্গণে এসেছেন, পছন্দের পণ্য কিনছেন, একটু কথা বলবো যে কেমন লাগছে, ঘুরে ঘুরে দেখলেন, সেই বিষয়গুলো যদি বলেন। ভালোই লাগছে, যেহেতু শুরুর দিকে আসতে পারিনি, এইবার কাজিনদের নিয়ে আসলাম, এখন ঘুরছি, ভালোই লাগছে, দেখা যাক। কি কি কিনলেন? দেখলাম অনেক কিছু হাতে রয়েছে, সেগুলো যদি বলেন। এই টুকটাক কেনাকাটা বাচ্চার জন্যই কেনাকাটা। বাচ্চা বাসায় আছে, নিয়ে আসতে পারিনি, স্কুল ছিল, তো ওর জন্য কিছু কেনাকাটা করে নিয়ে গেলাম। যেমনটি শুনছিলেন, আসলে পরিবারের জন্যই যে কেনাকাটা, সেই কেনাকাটাটাই করছেন এখানে যারা আছেন এবং একই সাথে যে পরিবার পরিজন নিয়ে যারা এসেছেন তারা অনেকেই বলছিলেন যেহেতু এখানে বিভিন্ন ডিসকাউন্ট অফার আছে এবং একই সাথে একই ছাদের নিচে বিভিন্ন পণ্যের সমাহার, সে কারণেই আসলে এই মেলা প্রাঙ্গণে তাদের আসা। এবং এই মুহূর্তে মেলা প্রাঙ্গণের যে উন্মুক্ত জায়গাটি রয়েছে পূর্বাচলের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এই বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের হলরুমের পাশাপাশি এর বাইরেও কিন্তু অনেক বড় এলাকা নিয়েই এই প্রাঙ্গণটি। সেখানে রয়েছে নানা প্যাভিলিয়ন, নানা স্টল এবং সেসব জায়গাও কিন্তু ঘুরে ঘুরে দেখছেন ক্রেতা দর্শনার্থীরা। এই মেলায় কিন্তু প্রতি বছরই ফার্নিচারের প্রতি ক্রেতা দর্শনার্থীর বাড়তি আগ্রহ থাকে। ঠিক তেমনি একটি স্টলে এই মুহূর্তে ক্রেতা দর্শনার্থী যে সমাগম সেটি আমরা দেখতে পাচ্ছি। নিজের ঘর সাজাবার জন্য, পছন্দের পণ্য কেনবার জন্য স্টলে প্রতিবারই আসলে প্রতি বছরই মানুষের বাড়তি আগ্রহ থাকে ফার্নিচারের প্রতি এবং ফার্নিচারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিভিন্ন স্টলে ফার্নিচারের প্রতি 10% থেকে শুরু করে বিভিন্ন ডিসকাউন্টও থাকে। সেই সব জায়গাগুলোকে কেন্দ্র করে এই ক্রেতা দর্শনার্থীর যে সমাগম সেটি থাকে এবং আমরা দেখলাম এখানে বিভিন্ন রকমের ফার্নিচার নিয়ে সাজানো এবং এখানে দায়িত্বে যিনি আছেন একটু কথা বলার চেষ্টা করব যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 20তম দিনে ফার্নিচারে কেমন সাড়া পেলেন? ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে তো 20তম দিন, যা হোক প্রায় 2/3 অংশ অলমোস্ট চলে গেছে বলা চলে। তো আমাদের আসলে একটা টার্গেট নিয়ে আসছি, বিশেষ করে আমাদের যে প্রোডাক্ট, আমরা একটা স্ট্যান্ডার্ড কাস্টমার মেনটেন করি। আমরা এবার নতুন কিছু ফিচারও নিয়ে আসছি, বিশেষ করে কাস্টমারের চাহিদা অনুযায়ী। এখানে আপনারা দেখবেন যে আমরা নিচে অনেকে কাঠের বোর্ড ব্যবহার করে, তারা চায় যে এখানে HPL ব্যবহার করতে, আমরা সেই জিনিসটা এবার রেখেছি। তো পাশাপাশি আমাদের যে এসিপি অ্যালকাবন প্যানেল সেটা দিয়েও করে নিয়ে আসছি। পাশাপাশি আমাদের যেই কিচেন অ্যাক্সেসরিজের এবার আমরা ডাবল ডোর সম্মিলিত একটি ফিচারও নিয়ে আসছি, যেটা কাস্টমার বেশ পছন্দ করে, কাস্টমারের রুচি অনুযায়ী আমরা নিয়ে আসছি। ইভেন আমরা বেশ সারাও পাচ্ছি। আশা করি যে সামনের যেই 10 দিন 11 দিন সময় আছে, এই সময়টাতে আমরা একটা ভালো সাড়া পাবো। হোপফুলি কাস্টমার আমরা অফার করছি বিভিন্ন ধরনের কোম্পানির তরফ থেকে। কোম্পানি আমাদেরকে আপ টু 20% ডিসকাউন্টও চলছে। তো কাস্টমার আরও কিছু চাচ্ছে, তো আমি কাস্টমারদেরকে বলবো যে আপনারা মেলাতে আসুন, মেলার সৌন্দর্যটা উপভোগ করুন। ইভেন পাশাপাশি আমরা যে লাস্টের যে 10 দিন আছে, এই 10 দিন আমরা স্পেশাল আরও কিছু ডিসকাউন্ট আমরা দিব কোম্পানির পক্ষ থেকে। যেমনটি শুনছিলেন, মেলা যে সকল স্টল রয়েছে সেসব স্টলে কিন্তু শেষের দিকে নতুন নতুন সেই অফারের ফলে কিন্তু সামনের দিনগুলোতে আরও বেশি ক্রেতা দর্শনার্থী আকর্ষণের যে চেষ্টা, সেই জায়গাটা
কর্তৃপক্ষ রয়েছে এবং এই সকল ফার্নিচারের কিন্তু বাড়তি যে আগ্রহের যে জায়গাটি সে জায়গাটি রয়েছে এবং একই সাথে মেলা প্রাঙ্গণে অন্যান্য যে স্টল রয়েছে সে সকল স্টলেও কিন্তু ক্রেতা দর্শনার্থীদের সমাগম সেটি রয়েছে এবং আসবাব সহ যে সকল বিষয় রয়েছে পাশাপাশি গৃহস্থলীর যে জিনিসপত্র এখানে পাওয়া যায় সেসব পণ্যের প্রতিও ক্রেতা দর্শনার্থীর যে আগ্রহ সেই আগ্রহের জায়গাটি আছে এবং মেলা প্রাঙ্গণে উন্মুক্ত যে জায়গাটি আছে সেই জায়গাটিতে নিশ্চয়ই দেখছেন ঘুরে ঘুরে প্যাভিলিয়নগুলোতেও ক্রেতা দর্শনার্থীর যে সমাগম সেই সমাগমটা আছে এবং পরিবারের জন্য ঘরের জন্য যে কেনবার যে বিষয়টি সেই জায়গাটি থাকছেই এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে যেহেতু বাণিজ্য মেলা এই বাণিজ্য মেলা প্রাঙ্গণে ঢাকার অদূরে সে জায়গাটিতে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য যেমন ভালো জায়গা একই সাথে নিজেদের পছন্দের পণ্য ঘুরে ঘুরে কেনবার যে বিষয়টি সে জায়গাটিও থাকছে। আর ক্রেতাদের আরেকটি অভিযোগ আছে যেহেতু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সেই বাণিজ্য মেলাটি আন্তর্জাতিক মানের যে বিষয়টি বিভিন্ন দেশের যে অংশগ্রহণ বাড়ানোর সংখ্যা সেই জায়গাটি একদমই থাকে না। এবারও 8টি দেশের মতো অংশগ্রহণ রয়েছে বাণিজ্য মেলায় এবং সে সকল স্টলের যে পণ্য সেই পণ্যের পাশাপাশি আরও পণ্যের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দেশের অংশগ্রহণ বাড়াবার যে জায়গাটি সেটি নিয়েই ক্রেতাদের অভিযোগটি আছে। মেলা কর্তৃপক্ষের প্রতি প্রতিবারই তাদের আবেদন থাকে যে এই মেলায় অংশগ্রহণটা আন্তর্জাতিক মানের করবার জন্য যে বিশেষ চেষ্টাটি সেই জায়গাটি খুব বেশি একটি প্রতিফলন তারা পান না এবং নিশ্চয়ই এখন যে প্যাভিলিয়নটিতে রয়েছে এখানে বেডশিট সহ অন্যান্য ঘরের জিনিসপত্র দেখবার জন্য পরিবার নিয়ে অনেকেই এসেছেন। একটু কথা বলার চেষ্টা করবো। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চাদর দেখছেন, তো কেমন দেখলেন বা মেলা প্রাঙ্গণে ঘুরে সে বিষয়টি যদি বলতেন। ভালোই লাগতেছে দেখতেছি, আর মেলাতে তো সব জিনিসই পাওয়া যাচ্ছে কম বেশি, এই আর কি। এখানে আপু জ্যাম কম আছে তো ভালো লাগতেছে। এখানে আপু আছেন, নিশ্চয়ই পরিবারের জন্য নিজেদের ফ্যামিলির জন্য কেনার জন্য আপনারা আসেন, একসাথে অনেক পণ্য পাওয়া যায়, তো কেমন দেখলেন? ভালো, সব মিলাই ভালোই দেখছি, আরো দেখতেছি, বাকি আছে এখনো দেখার। যেমনটি শুনছিলেন বিভিন্ন পণ্যের সমাহার পসরান সাজিয়ে এখানে বসেছেন অনেকেই তাদের সেই পণ্যটি দেখবার জন্য সে সকল স্টলগুলোতে ভিড় করছেন এবং একই সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যারা আসতে চান তাদের জন্য বলে রাখি মেলা প্রাঙ্গণে প্রবেশ ফি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় 50 টাকা নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য এবং অপ্রাপ্তবয়স্ক যারা আছেন তাদের জন্য 25 টাকা বাণিজ্য মেলা প্রবেশ মূল্য রাখা হয়েছে এবং এবার অনলাইনে টিকিট সিস্টেমের মাধ্যমেও টিকিট কাটা যাবে। সে কারণে কিন্তু এখানে টিকিট কাউন্টারে যে ভিড়টা বা এখানকার যে বিষয়টি থাকে ঝামেলার পূর্ণ একটা ব্যাপারও অনেকে মনে করেন যেহেতু লাইন ধরে টিকিট কাটতে হয়, সুতরাং অনলাইনে যদি টিকিট কাটা হয় সেক্ষেত্রে সেই ঝামেলা বাইরে যে খুব সহজে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। আর মেলা প্রাঙ্গণে প্রবেশ করবার জন্য ঢাকা থেকে যারা আসতে চান 300 ফিটের যে সড়কটি রয়েছে এই সড়কটি ধরে কুড়িল এবং একই সাথে ফার্মগেট থেকে এই মেলা প্রাঙ্গণে বিআরটিসি শাটল সার্ভিসের বিষয় থাকার কারণে কিন্তু খুব সহজেই মেলা প্রাঙ্গণে আসা যাবে এবং মেলা প্রাঙ্গণে সামনের যে সড়কটি রয়েছে সেটি খুব বেশি একটা যে শুক্র শনিবারের বাইরে অন্য কর্মদিবসে জ্যাম থাকে না, সেক্ষেত্রে যানজটের ভোগান্তি না থাকার কারণেও কিন্তু খুব সহজে এসে মেলা প্রাঙ্গণে ঘুরে যেতে পারবে ক্রেতা দর্শনার্থীরা। এবং এই মুহূর্তে যেহেতু বিকেল সন্ধ্যা গড়িয়ে যখন আরও বাড়বে সময় তখন কিন্তু মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর সমাগম আরও বেশি বাড়তে থাকবে এবং বিক্রেতা যারা আছেন তারা বলছিলেন যে যেহেতু মেলার 20তম দিন, সামনে আরও কিছুদিন আছে, যে কারণে ক্রেতা দর্শনার্থীদের সমাগম বাড়তে শুরু করেছে সেটি আরও বেশি বাড়তে থাকবে এবং মেলা প্রাঙ্গণে এই মুহূর্তে আমি যদি বলি ক্রেতা দর্শনার্থীর সমাগম দুপুর পেরিয়ে বিকেলের দিকে যে আসার প্রবণতা সেটি অনেক বেশি বেড়েছে এবং শুক্র শনিবারের বাইরে কর্মদিবসে সাধারণত যে উপস্থিতি থাকে তার থেকেও আজ উপস্থিতি তুলনামূলক বেশি এবং বিক্রেতা যারা আছেন তারা বলছেন বেচা বিক্রিও ভালো এবং যেহেতু শেষের দিকে আরও বেশি সাড়া পাবেন সেই প্রত্যাশাটি তাদের আছে এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে এখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, তদারকি এবং শৃঙ্খলার যে বিষয়টি সেটি নিয়ে তাদের তেমন অভিযোগ নেই
কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পণ্যের দাম নিয়ে অভিযোগ আছে, বাড়তি দামের বিষয়টি তারা বলছিলেন। সেটি তদারকি যদি আরেকটু বাড়ানো যায় সেক্ষেত্রে তারা আরও বেশি সুবিধা পাবেন মেলায় কেনাকাটা করে। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পূর্বাচলে এই মুহূর্তে 20তম দিনে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আমার কাছে ছিল সর্বশেষ।